তো 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কার দেবে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই 4 প্রকারের ভেতরে 2 নম্বরে সিদ্দিক। তাহলে সত্যকে সত্য জানার পর কোন চিন্তা ভাবনা আর করা যাবে না। দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া পিছুটান ছাড়া যারা মেনে নিয়ে জীবন চালাতে পারবে, কিয়ামতের দিন তারা সিদ্দিকের কাতারে উঠবে। এ বাংলাদেশে সিদ্দিক আছে, খালি নামে আছে আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া দূরের কথা, আরো ঘাড় ঘোরায়, ঘাড় মোটা করে, চোখ মোটা করে। পাবনায় কোরআনে কারিমে আগুন লাগিয়েছে 150টা কোরআনে। সত্য কোনটা আপনি উদ্ঘাটন করে বের করেন না, আন্দাজে একজনের উপরে 10টা চাপিয়ে এমন কথা বলেন না কেন যে এই কাজের সাথে জড়িত, যারা এর সাথে ইঙ্গিত দিয়েছে। আপনি কি জামাত ইসলামের অফিসে আগুন দিয়েছেন? ওটা তো একটা শো। ওখানে ছিল কি? আল্লাহর কোরআন, একটা দুইটা না 150টা কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। কোরআনে আগুন দেননি আপনি, আপনার কপালে আগুন দিয়েছেন। নিজেকে সংশোধন না করে আবার কাবিলের মতো হটকারিতা করেন যে কি ওরা নিজেরাই কোরআনে আগুন দিয়ে আমাদের উপরে দোষ দেয়। ওর বিবেকের উপরে কি কুকুরে পেশাব করেছে যে নিজেরা আগুন দিয়ে আপনারা দোষ দেবে? আরে কি দুনিয়ার কোন বিষয় হেলা খেলা করে আপনার উপরে দোষ দিয়ে দিল? এ কোরআন আপনারও না, আমারও না, এ কোরআন কার? এজন্য আমরা আহ্বান জানাচ্ছি, এটার সুষ্ঠু তদন্ত হয়ে যারা জড়িত জনসম্মুখে তাদের বিচার করা লাগবে। হ্যাঁ, রাজি আছেন না আপনারা? রাজি আছেন না? আগামীতে কেউ যেন সাহস আর না দেখায়। সিদ্দিকী আমরা বুঝি না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি প্রথমে আকাশের তারকা দেখে বলেছিলেন এইটাই আমার খোদা হবে। যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি ভালোবাসি না। যখন চাঁদ দেখলেন বললেন এটা আরেকটু বড়, এটা আমার বড় খোদা। বলেন না, এইটাও ডুবে গেছে, মানি না। সকালবেলা যখন সূর্য দেখলেন বলেন হাজা আকবার, এর চাইতে বড় জিনিস আর নেই, এটাই আমার বড় খোদা। ওইটা যখন সন্ধ্যাবেলা ডুবে গেল, তিনি ডাক দিয়ে বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে মন থেকেই ঘুরে এসেছি, আমি মুশরিক না। ও বাংলার মানুষেরা, জাতির পিতা ইব্রাহিম তিনি নিজে খোঁজ করে করে সত্যকে উদ্ঘাটন করেছিলেন। আর আমরা সেই জাতির পিতার সন্তান, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা সত্যকে সত্য হিসাবে মানতে চাই না। এই কথা বলেন না কেন? আপনি জাতির পিতা ইব্রাহিমের সন্তান আর নেই, তিনি সত্যকে খুঁজে নিয়েছিলেন। আর আমাদেরকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারপরও মানতে তো চাই না। সত্যকেও নিয়ে আসলে তাকেও মেরে ফেলতে চায়। হযরত ইব্রাহিম বলেছিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, কেন আপনারা ইবাদত করেন যেটা কানে শোনে না, চোখে দেখে না, কোনো উপকারও করতে পারে না? ওই জামানায় যেহেতু সবচেয়ে বেশি প্রচলন ছিল মূর্তির পূজা করা। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর বা তারিক। উনি নিজে হাতে মূর্তি বানাতেন আর ওটা বাজারে বিক্রি করতেন, সেল দিতেন, খুব দামি দামি মূর্তি। ইব্রাহিম নবীকে দিয়ে মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাতেন। তাফসীরে লিখেছে, ওনাকে একবার ঝুড়ির ভেতরে, বড় বিশাল একটা ঝুড়িতে অনেকগুলো মূর্তি মাটির তৈরি করা, বলছে বাজারে নিয়ে যাও, বিক্রি করে আসো। বাজারে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় রেখে দিয়েছে। কেউ তো নিচ্ছে, কেউ নিচ্ছে না। চিন্তা করে অনেকগুলো তো বেঁচে আছে, কি করা যায়? মনের ভেতরে ওই যে উনি সত্যের সন্ধান যেহেতু আগেই পেয়েছিলেন, বাবাকে এত করে বুঝিয়েছেন যে বাবা এখানে শোনে না, চোখে দেখে না, উপকারও করতে পারে না,
আপনি এর পেছনে সময় দেন, শ্রম দেন, এর কাছে মাথা নত করেন। বাবা তো মানে নাই, বলছে এটা আমার ব্যবসা, এটা করলে অনেক কিছু আয় হবে। প্রতিমধ্যে নিজে নিজে একটার সাথে আর একটা ঠোকর লাগিয়েছে। মাটির জিনিস, শুকনা জিনিস একটার সাথে আর একটা মারে ভেঙে যায়। বাড়িতে ঝুড়ি ভর্তি করে নিয়ে এসে বলছে, বাবা এই দেখেন রাস্তায় মারামারি করে এদের অবস্থা। আমার মনে হয় বিশ্বে আজ যারা মুশরিক আছেন, যারা মূর্তি পূজা করেন, বিবেকের উপরে যদি কুকুরে প্রসাব করে না দেয়, বিবেক যদি কারো কাছে বন্ধক না রাখেন, নিজের হাতে তৈরি করা জিনিসের সামনে জীবনও আপনি মাথা নত করবেন না। অনেকে দলিল দিয়েছিলেন, প্রথমে যুক্তি দিলেন, বাবা মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কানে শোনে না, চোখে দেখে না, আপনি আমারে বাঁচাতেও পারে না, তাহলে এর সামনে আপনি মাথা নত করেন কেন? বাবা তখন লাজবাব হয়ে গেছে। হযরত ইব্রাহিম দেখলেন আমার বাবা যখন অন্তত এখন আর জবাব দিতে পারে না, তখন তিনি বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান এসেছে। ওই যে তিনি তিনটা জ্ঞানের মাঝখানে পেলেন, তারকা, সূর্য আর চন্দ্র, দেখে দেখে একটার পর একটা যখন ডুবে যায়, তার ভেতর থেকে ওই যে জ্ঞানটা, এই জ্ঞান উনি পেয়েছিলেন কোন জায়গা থেকে? ওই যে একেবারে প্রথম ক্লাস, ওই ক্লাসে আদম নবী, পৃষ্ঠদেশে ইব্রাহিম নবী ছিলেন না? বলেন বলেন। ওই দিন থেকে তিনি জেনেছিলেন। এটা হয়তো অনেকের চাপা পড়ে থাকে, এই জন্য প্রকাশ করতে চায় না। নবীদের যে আল্লাহ কন্ট্রোল করছেন, ওই জ্ঞানটা ওনার কাছে আমার আল্লাহ উদ্ভাসিত করে দিয়েছেন, জাগরণ করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, বাবা আমার কাছে যে জ্ঞান এলেম এসেছে, আপনার কাছে ওইটা নেই, আর আপনার কাছে থাকলে ওইটা চাপা পড়ে আছে। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনাকে আমি সহজ সরল পথ দেখাতে পারবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। তিনি ডাক দিয়ে বলেছিলেন, হে বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এত সুন্দর করে তার বাবাকে বুঝিয়েছিলেন। আজও তামাম বিশ্বের মুশরিকদেরকে, নবীর উম্মত যারা, আমরা এইভাবে করে বোঝাতে চাচ্ছি। তো মানুষ বোঝা তো দূরের কথা, ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা যা বলেছিল, আজ আমার মনে হচ্ছে বাঙালি জাতি আমাদেরকে তাই বলছে। ওই জামানায় ইব্রাহিম নবীর বাবা বলেছিল, ওয়াহজুরনি মালিয়া, তোকে তো আমি নিজে জেলখানায় পাঠিয়ে দেব, অথবা মেরে ফেলবো, অথবা দেশ থেকে তোরে এমন দূরে তাড়িয়ে দেব যেন তোর সাথে দেখা না হয়। এই কথাগুলো আজ বিভিন্ন ভাষায় আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, বিভিন্ন কায়দায় আজরের বংশধর দ্বারা তারা। আমার কথার অর্থ আমি আশা করছি আপনি বুঝেছেন। এত লাইন দিয়ে বোঝানো হয় মানুষদেরকে, এত জলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। মানুষের মনে হয় যদি মাথার ভেতরে একটু হালকা মগজ থাকে, এর দ্বারা কোনোদিন পৃথিবীর কারো আইন মানা সম্ভব না। মূর্তির পূজা করার, মানুষের পূজা করার, মানুষের আইন মানা একই জিনিস। আজ দুর্গা পূজা করে যারা, জিনিস একই। ওরা দুর্গা বানিয়েছে, এরা দুর্গা বানিয়েছে। হিন্দুরা আজ দুর্গা পূজা চালাচ্ছে, আর মুসলমানেরা দুর্গা পূজা চালাচ্ছে, জিনিস একই। কথা বলছেন?
সুতরাং আপনাদেরকে আমরা মুক্ত করতে চাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বহু ভয় ওই সময় দেখিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী এবার দেখলেন না, এরা আমাকে আর বাঁচতে দেবে না, আগুনে পর্যন্ত শেষ পর্যন্ত ফেলে দিয়েছে। ওখান থেকে মুক্ত হওয়ার পরে তিনি বলেছিলেন, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম ওই দিন জাতির কাছ থেকে, বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে বললেন, আমি এমন এক আল্লাহর দিকে, রবের দিকে ধাবমান হলাম, এমন দিকে আমার মুখ চেহারা ফিরিয়ে দিলাম, আমি আশা করছি অতি শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন, হেদায়েত দিয়ে দেবেন, পথের সন্ধান দেবেন। জাতির লোককে এত বোঝানোর পরেও যখন আর জাতি আসে না, এই দেশের আলেমরা কিন্তু শেষ পর্যন্ত ইব্রাহিম নবীর মতো এই কথা বলতে আমরা বাধ্য হব। কথা বোঝেন আমার? তখন আপনি জাহান্নামে যাবেন না, কোন জায়গায় যাবেন আপনার জন্য আমার আর কোনো আফসোস নেই, আমি ধরা বাঁধাও নেই। এত করে কত কিছু যুক্তি প্রমাণ দলিল দিয়ে যে মানুষের তৈরি করা আইন আর মূর্তি পূজা জিনিস একই, ওরা না বুঝে করছে আর আপনি বুঝে করছেন, ওরা দুর্গা পূজা করে আপনি দুর্গা পূজা করেন, জিনিস তো একই। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। হাতে পায়ে ধরার বাকি আছে, আর কত কিছু বলা যায়। হযরত ইব্রাহিম ওই দিন নিজের একটা শক্তি, সমর্থন, হাতের একটা লাঠি, এইটার জন্য তিনি দোয়া করতে আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 3 দিন না, 86 বছর, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমারে তুমি একটা নেককার সন্তান দাও যে আমার লাঠি হিসাবে কাজ করতে পারে। আল্লাহ পাক 1 দিন, 2 দিন, 3 দিনে না, 86 বছর পরে এই দোয়াটা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে সুসংবাদ দিলেন, আমি তোমাকে হালিমের সুসংবাদ দিলাম, গোলামিন হালিম। এটা কি চাচা হালিম না মামা হালিম? কি হালিম দিয়েছিলেন ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, কি গোলামিন হালিম দিয়েছি, একটু পরীক্ষা করে দেখো। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দিতে। আমি তো এর আগে বহু দুম্বা কোরবানি দিলাম, একটাও কবুল হয়নি। আমি এখন ভেবে দেখি আমার কাছে সবচাইতে প্রিয় আমার সন্তানটা, কারণ 86 বছর পরে এসেছে। ওনাকে জবাই দেওয়ার জন্য অনুমতি চাইলেন। প্রশ্ন আসতে পারে, বিধানটা কার? আরো জোরে বলেন। পালন করবে কে? একজন নবী। একজন নবী যেমন তেমন না, এই 25 জনের ভেতরে 4 জন শ্রেষ্ঠ, তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ। তিনি আল্লাহর বিধান পালন করবেন, এই জায়গায় এতটুকু 13 বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? এই জন্য অনুমতি নিয়েছিলেন। তিনি যে 86 বছর দোয়া করলেন, আমি রব্বি হাবলি মিনাস সালিহিন চাই। আল্লাহ যে জবাবে বলেছিলেন গোলামিন হালিম, তোমাকে আমি সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখব। তিনি যখন বললেন, আমি কি তোমাকে জবাই করতে দেখেছি, তোমার রায় বলো। উনি মনে করেছিলেন সন্তান মনে হয় দৌড় দেবে, কিন্তু না, এসে বলছে, বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম নবী এবার 100 ভাগ বিশ্বাস করে ফেলেছেন, আল্লাহ তুমি কি আমাকে গোলামিন হালিম যা দিয়েছো, এটা তো 100 ভাগ কার্যকর। এই সন্তানের কথাবার্তার ধরন কি? তিনি ভাবাস কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলতে পারতেন, যে আমি ধৈর্যশীল। বলেন নাই, বলেছিলেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, তাদের ভেতরে আমিও একজন। তার মানে আমি অহংকার করি না আল্লাহর বিধান পালন করতে পেরে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এবার জবাব দিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন।
যখন দুইজনে এগ্রি হয়ে গেছে, আসলামা দ্বিবচন, দুইজনেই যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, আতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য কায়ত করে ফেলেছেন। আমার আল্লাহ বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবার আমি ডাক দিলাম ইব্রাহিম না, আমি চাই না যে সন্তান জবাই হয়ে যাক, এই জন্যই তো স্বপ্ন দেখিয়েছি। সন্তান জবাই হয়ে যাক এটা যদি চাইতাম তো স্বপ্ন দেখাতাম না, একবারেই বলতাম ছেলে জবাই করে ফেলো। স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই 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 প্রক্রিয়া করো, তার মানে সন্তান জবাই হয়ে যাক, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানো কিনা। কোরবানি এসেছে 1 বছর পরে পরে, হযরত ইব্রাহিম থেকে সুন্নাত এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি কিনা। আমার কথা বোঝা গেছে কিনা? সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, যত কিছু হারাতে হয় হারাবেন। ইব্রাহিম নবীর মতো হাতে ছুরি নেওয়া লাগবে, ইসমাইল নবীর মতো গলা দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ আসলামা দ্বিবচন দিয়েছেন। এদেশে এখন যারা দায়িত্বে আছেন, এই 15 দিন পরে যে কোরবানি, এই কোরবানিতে আপনারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন। আর আমরা 18 কোটি জনগণ যদি গলাও দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকায় আসতে চাই। আগামী জুন মাসের 6 বা 7 তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো, আমার মনে হচ্ছে ইসলামে দেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ, আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন, আমিন। মা বোনদের জন্য বইটা নিয়েছেন, এ পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত আমি কথা বললাম। যারা বসে আছে ইব্রাহিম নবীর জীবন থেকে যেটা